আদম আলাইহিস সালামের বড় বেটা কাবিল ছোট ভাই হাবিলকে মেরে দিলেন, মার্ডার করে দিলেন। ওইটা হলো জমিনের উপরে মানুষের ভিতরে সব থেকে প্রথম মার্ডার, সব থেকে প্রথম মানুষের মত। ওর আগে কিন্তু মরেনি কেউ, কাউকে মার্ডার করে দেওয়া হয়নি। এবার নবী কি বলেছেন জানেন? রে আমার উম্মতের দল, তোমরা কান করে শুনে নাও, এই যে হযরত কাবিল হাবিলকে মার্ডার করে দিলেন, মেরে দিলেন, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে যত মানুষ মার্ডার হবে, দুনিয়াতে যত মানুষকে মেরে দেওয়া হবে, যত মানুষকে দুনিয়াতে মারা হবে, গুলোকে মারুক, বন্দুক দেখে মারুক, ছুরি দিয়ে মারুক, জবাই করে দেখ, যত দুনিয়াতে মার্ডার করে দেওয়া হবে, সর্বপ্রথম পাপ, সর্বপ্রথম গুনাহ হযরত আদম আলাইহিস সালামের যেটা বড় বেটা যিনি ছোট ভাইকে মার্ডার করেছেন, ওই কাবিলের ঘাড়ে আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিবেন। সর্বপ্রথম পাপ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষকে মার্ডার করা হবে, সর্বপ্রথম পাপ হযরত আদম আলাইহিস সালামের বড় বেটা কাবিলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। তারপরে যে মার্ডার করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওকে পাপ দিবেন। ভাইকে তো মেরে দিলেন, মরে গেল ভাই। মানুষ যখন কোনো কাজ করে তখন তাকে পস্তানা লাগে না, এবার কাজটা করে দেওয়ার পর পস্তানা লাগে নাকি? ভাই মরে গেল, ভাইকে মার্ডার করে দেওয়া হলো, এবার কাবিল কিন্তু কাঁদতে শুরু করেছে, আল্লাহ করণ কি, আমার দ্বারাতে কি হয়ে গেল, আমি ভাইকে কেন মার্ডার করে দিলাম, আমি তো ভাইকে মার্ডার করে দিলাম, আমাকে কাজটা করতে হতো না। রে মুসলমান শোনেন, আল্লাহ নবী বলেছেন কাবিল যখন নিজের ভাই হাবিলকে মার্ডার করে দিলেন, সামনে লাশটাকে নিয়ে বসে আছেন, আল্লাহ করব তো করব, এই লাশটাকে কেমন করে আমি দফন করব, এই লাশটাকে আমি কি করব নিয়ে, এই মানুষটাকে তো আমি মার্ডার করে দিলাম, আল্লাহ এখন করব তো কি করব, এই আল্লাহ এখন করব তো করব কি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শেখানোর জন্য, মানুষকে জ্ঞান বুদ্ধি দেওয়ার জন্য আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিজে বলেন, ওই কাবিল ভাইয়েরকে নিয়ে বসে আছেন, লাশটা সামনে করে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের সামনে দুটা পাখিকে পাঠালেন, পাখি দুটা যাকে কাক, যাকে আমাদের ভাষাতে কাইয়া বলি কাক, দুটা পাখি জমিনের উপরে এলো, কাবিল ভাইকে নিয়ে বসে আছেন। এবারে পাখি কাক জমিনে এলো, আসার পরে একটা কাক অন্য কাককে লোচেতে লাগলো, মারতে লাগলো। এবার দুই কাক লড়াই করতে লাগলো আপসের মধ্যে, লড়তে 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 মুসলমান একটা কাক অন্য কাককে কিন্তু মেরে দিল, এক কাক অন্য কাককে মার্ডার করে দেওয়া হলো। এক কাক যখন মরে গেল, আবার যে কাকটা বেঁচে আছে নিজের পা দিয়ে হেঁচড়ে 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 নিজের পা দিয়ে জমিনকে খুঁড়ে 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 ওই যে কাকটা মরে গেছে তাকে কিন্তু দফন করে চলে গেল। সুবহানাল্লাহ। এই কাজটা যখন কাবিল দেখলেন তখন বলছেন যে আল্লাহ, একটা পাখি যখন মার্ডার করে এক পাখিকে ঢাকতে পারে, তা আমি তো মানুষ, কেন আমি তাকে ঢাকতে পারবো না? এই দেখেন, বলার উদ্দেশ্য ঘটনাটা আমার এই যে একটা পাখি দেখেন মানুষকে এত বড় জ্ঞান বুদ্ধি দিয়ে দিলেন যে মানুষকে দফন কেমন করে করতে হয়। আর একটা আগে চলেন, সূরাতুন নামাল, এই যে একটু আগে বললাম কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুন নামাল, নামলাতুন মানে চিমটি, ওখানে পিঁপড়ার কথা আছে আর একটা পাখিরও কথা আছে। কি কথা? যারা কোরআন মাজিদ পড়িতে জানেন দেখবেন 114 সূরা আছে, কোরআন মাজিদের মধ্যে 114টা বিসমিল্লাহ আছে, কিন্তু বন্ধুরে কোরআন মাজিদে একটা সূরা এমন আছে যে সূরার শুরুতে কিন্তু বিসমিল্লাহ নাই। সামনে থেকে বলেন তো এই সূরাটার নাম কি? জোরে বলেন। সূরাতুল তাওবা সূরা, ওই সূরাতে কিন্তু বিসমিল্লাহ নাই। কিন্তু কোরআন মাজিদে একটা এমন সূরা আছে যে সূরাটাতে ডাবল বিসমিল্লাহ আছে। সেই সূরাটার নাম কি? যে সূরাতুন নামালতে দুটা বিসমিল্লাহ আছে, একটা তো সূরার প্রথমে আর একটা মধ্যখানে আছে। কেন মধ্যখানে আছে জানেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, খুব বড় নবী। কত বড় নবী ছিলেন জানেন? সমস্ত জিন তার কবজাতে ছিল। জিন দুনিয়াতে যত দেখছেন, এখন যদি কোনো মা খালা ভাইয়ের কাছে একটা দুটা জিন থেকে যায় তো বড় করবে যায়, হয় না?
সব দুনিয়া আখিরাতের কথা কয়ে দেয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় লোক, এত বড় নবী, সমস্ত জিন তার কবজাতে ছিল এবং দুনিয়াতে যত পক্ষকালী, সমস্ত পক্ষকালীর ভাষা জানতে পারতেন। এই ছাগল ম্যাঁ করে ভেবাই ভেবাই না, মুরগা কুকড়ো কুক এই যে করে, নিজের ভাষাতে মুরগা কি বললে সুলাইমান নবী জানতে পারতেন। এই যে পাখিকে দেখবেন কুচুর মুচুর কুচুর মুচুর কুচুর মুচুর করে বলে, আমরা তা বুঝতে পারি না, তো ধ্যানও দিনে, তো সুলাইমান নবী জানতে পারতেন যে পাখি কি। পিঁপড়া যে রাস্তা দিয়ে হাঁটছে, সাপ চলছে, সাপ কোন ভাষাতে কথা বলছে সুলাইমান নবী জানতে পারতেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে একটা মুজিজা দান করেছিলেন, দেখবেন সূরাতুন নামল খুলে পেয়ে নেবেন। তো সুলাইমান নবী একদিন লাই লস্কর, হাতি ঘোড়া সবকে নিয়ে রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, রাস্তা দিয়ে যখন আমরা হাঁটছি তো রাস্তাকে পিঁপড়া বেঁচে চলছি? এই পিঁপড়া মার্ডার হয়ে যাবে রে, গাড়ি ঘোড়া ভালো করে দেখে চল, না মানুষজন বকরি ছাগল মুরগা মুরগি দেখে চলছি? পিঁপড়া দেখে চলছি যে ভাই? দেখি না। গাড়ির তলে থাকলো কি না থাকলো কি, ছোট মোটো আমরা জিনিস দেখি না। এরকমই সুলাইমান নবী রাস্তাতে হেঁটে চলেছেন, আর পিঁপড়ার দল, পিঁপড়ার জামাত রাস্তাতে কিন্তু ওরা আছে। এবারে পিঁপড়াদের মধ্যে যেটা মালিক, আমাদের গ্রামে সমাজে যেমন একটা মোড়ল থাকে, সর্দার থাকে, মুখিয়া থাকে, মেম্বার থাকে, এই মতো পিঁপড়ার একটা নেতা আছে, পিঁপড়ার একটা মালিক আছে, যাকে মোড়লই মনে করেন, মোড়ল আছে। এবার ওই পিঁপড়ার মোড়লটা অন্য পিঁপড়াকে বলছেন কি, রে পিঁপড়ার দল, তোমরা নিজের নিজের জানকে যদি বাঁচাতে চাও, তাড়াতাড়ি করে তোমরা নিজের নিজের খালের ভেতরে ঢুকে যাও। তোমরা নিজের নিজের খালের ভিতরে ঢুকে যাও। কেন ঢুকে যাও? এই দেখো সুলাইমান নবী এবং তার সাথে যত ফৌজ আছে, যত লস্কর আছে, ওই ফৌজ রাস্তা ভরা মানুষ রাস্তা দিয়ে হেঁটে চলে আসে। যদি তোমরা খালের ভেতরে না ঢুকো, তাহলে সুলাইমান নবী এবং তার কম যে আছেন বেখেয়ালিয়াতি থাকবেন, আমার পায়ের তলে কি আছে না আছে আমরা ছোট মনে করে কেয়ার করবেন না, রাস্তা দিয়ে হেঁটে যাবেন, তাদের পায়ের তলাতে আমরা চলে আসব, আর পায়ের তলাতে আসতে গেলে আমরা কুচলে মরে যাব, দেবে যাব, আমার যে জান বের হয়ে যাবে। এই জন্য তোমরা কি করো, তাড়াতাড়ি করে জান বাঁচাবো বলে নিজের খালে তোমরা ঢুকে যাও। আল্লাহর কোরআন বলছেন, পিঁপড়া বলছে তোমরা জান বাঁচাতে চাও, তাড়াতাড়ি করে খালে ঢুকে দাও। সুলাইমান নবী মুচকি মেরে হাসলেন, হাসা পর নিজের ফৌজকে বলছেন, এই আগে বাড়বে না কেউ, এখানে দাঁড় হয়ে যাও, আর দরকার নেই আগে বাড়তে হবে না। ওই বুঝে নিলেন পিঁপড়ার কথাটা, এই যে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, পিঁপড়ার কথা বুঝে নিলেন, রুকে গেলেন ওখানে। রুকে যাওয়ার পর এবার শুনেন মজার ঘটনা। সুলাইমান নবী হাজির করতে লাগলেন, কতটি জিন আছে, কতটি মানুষ আছে, কতটি পক্ষকালী আছে, এইভাবে হাজির নিতে লাগলেন। হাজির নিতে নিতে বন্ধুরে, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখিটার নাম বলেছেন, জিকির করে দিয়েছেন। সমস্ত পক্ষকালী মজলিস হাজির আছে, কিন্তু একটাই পাখি কিন্তু ওই মজলিসে নাই। পাখিটার নাম কি বলেন তো সামনে থেকে? জোরে বলেন। হুদহুদ। দেখবেন সূরাতুন নামলে আছে লেখা, পাখিটার নাম হলো কি? হুদহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান নবী সমস্ত জিনিসের হাজিরি চালু করে দিলেন, সমস্ত পক্ষকালীকে পাওয়া গেল, কিন্তু হুদহুদ নামে একটা পাখিকে কিন্তু পাওয়া গেল না। সুলাইমান নবী এবার বলছেন, ও হুদহুদ পাখি, তুই কোথায় গেলি রে? আমাকে জানিয়ে তুই গেলি না। সুলাইমান নবী বলছেন, আমাকে না জানাতে তুই কোথায় চলে গেলি পাখি রে? এই পাখি তুই শোন, তুই যেখানে যা না কেন, যখন তুই আসবি, তোর কাছে যদি ভালো খবর থাকে আলহামদুলিল্লাহ, আর যদি তোর কাছে কোনো ভালো খবর না থাকে তাহলে তোকে কঠোর শাস্তি দিব, এবং দরকার হতে গেলে তোকে আমি জবাই করে দিব। সুলাইমান নবী বলছেন, এই পাখি হুদহুদ, যেখানে আছিস তাড়াতাড়ি করে আয়। যদি আসার পরে তোর মুখ থেকে বয়ান শুনবো, যদি ভালো খবর দিতে পারিস তাহলে ঠিক আছে, আর খবর যদি তুই ভালো শোনাতে না পারিস তাহলে তোকে হয়তো মারবো, আর না তো তোকে জবাই করে দেবো। সুলাইমান নবী বলে দিলেন। এই কথা বলতে না বলতে হুদহুদ পাখি এসে হাজির। হুদহুদ পাখি এসে হাজির। এবার পাখি নিজের ভাষাতে সুলাইমান নবীকে বলছেন। সুলাইমান নবী পড়তে বলছেন, হুদহুদ কোথায় গেছিলি বল। এবারে পাখি বলতে লাগলো,
ও সুলাইমান নবী, আমি একটা এমনই দেশ গেছিলাম, আমি একটা এমনই রাজ্য গেছিলাম, এমনই দেশ থেকে আমি ঘুরে আসছি, যে দেশের রাজা হলো একটা মহিলা। হুদহুদ পাখি বলছে যে সুলাইমান নবী, আমি একটা এমনই দেশ গেছিলাম, সেই দেশটা হলো মুলকে সাবা, সাবার দেশ। ওই দেশের রাজা হলো কে জানেন? ওই দেশের প্রধানমন্ত্রী হলো একটা মহিলা। তাহলে বোঝা গেল কি, যে পাখিও তাজ্জুব করেছে যে দেশ চালাবার জন্য একটা মহিলা কি হইতে পারে, পুরুষ কেন হলো না মহিলা কেন হলো, তাজ্জুব করে পাখি বলছে যে ওই দেশের রাজা হলো একটা মহিলা। এক নম্বর। দুই নম্বরে পাখি বলছে, ও সুলাইমান নবী, আমি ওই দেশে আরো দেখলাম ওই দেশের যে রাজা আছে মহিলা, এবং সাথে সাথে ও আল্লাহকে মানে না, আল্লাহর পূজা করে না, আল্লাহকে কিন্তু মানে না, আল্লাহর পূজা করে না, আল্লাহ বাদ দিয়ে অন্য জিনিসের পূজা করে, পাথরের পূজা করে, মূর্তির পূজা করে, চাঁদ সূর্যের পূজা করে, আল্লাহ ব্যতীত অন্য জিনিসের পূজা করে। ওরা আল্লাহকে মানে না, আল্লাহর পূজা কিন্তু করে না। তাহলে পাখিও বুঝতে পারলে যে পূজাটা হবে কার, কার পূজা করা দরকার, জোরে বলেন আল্লাহর। পাখিও বুঝে আল্লাহ রাব্বুল আমিনের যদি পূজা না হয়, বান্দেগি না হয়, গুণগান না হয়, তাহলে এটা পাপের কাম, এটা গুনার কাম। এই জন্য পাখি আফসোস করে বলছেন, সুলাইমান নবী, আমি ওই দেশের রাজাকে দেখলাম, এবং রাজার রাজ্য দিতে যত মানুষ আছে সমস্ত জিনিসকে দেখলাম, ওরা আল্লাহকে মানে না, ওরা আল্লাহর পূজা করে না, ওরা আল্লাহর বান্দেগি করে না, ওরা আল্লাহর ইবাদত করে না, আল্লাহ বাদ দিয়ে অন্য জিনিসের তারা পূজা করে। সুলাইমান নবী কথা শোনা পর্যন্ত বলছেন, পাখি, এই হুদহুদ, তুই সত্য কথা বলছিস তো? না তো হ্যাঁ আমি বলছি সত্য কথা। সুলাইমান নবী বলছেন, ঠিক আছে, এখনই প্রমাণ হয়ে যাবে তুই সত্য বলছিস কি মিথ্যা বলছিস। সুলাইমান নবী একটা চিঠি লিখতে লাগলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন, সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুলাইমান নবী চিঠি লিখতে শুরু করে দিয়েছেন। এই জন্য লিখতে বসবেন, পড়িতে বসবেন, গোটা বিসমিল্লাহির রহমানির রহিম আপনাকে পড়িতে হবে। আর যখন লেখাপড়া বাদ দিয়ে দুনিয়ার কোনো কাম করবেন, শুধু বিসমিল্লাহ। ওযু করতে বসবেন, শুধু বিসমিল্লাহ। গরু জবাই করবেন, বিসমিল্লাহ। মুরগি জবাই করবেন, বিসমিল্লাহ। খাইতে বসবেন, বিসমিল্লাহ। ভাত তুলে দিবেন, বিসমিল্লাহ। মায়েরা খালারা বাচ্চাকে দুধ পান করাবে, বিসমিল্লাহ। দুনিয়ার যত কাম আছে শুধু বিসমিল্লাহ। এবং যখন লেখাপড়া করতে বসবেন, তখন গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে। গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে। আল্লাহুস সামাদ। এবারে সুলাইমান নবী চিঠি লিখলেন। চিঠি লেখার পর পাখিকে দিয়ে দিলেন, পাখি যাও, তুমি নিয়ে চলে যাও। পাখি নিজের ডানাতে ওই চিঠিখানটা দেবে কিংবা মুখে নিলেন চচি। এবার পাখি উড়তে 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 সুলাইমান নবীর চিঠি নিয়ে চলে গেলেন কোথায়? মুলকে সাবা। ওখানে বাদশার পহরাদারি করার জন্য অনেক গেটম্যান, অনেক পহরাদার উজের নাজির সামান নিয়ে দাঁড় হয়ে আছে। কিন্তু ওরা তো বোঝে না পাখিটা কি কারণে এসেছে, কোন দেশ থেকে পাখি এলো, পাখির কাছে কি আছে। পাখি ওপর দিয়ে উড়তে 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 দরজা দিয়ে কিংবা জানলা দিয়ে যে ঘরে বিবি বেলকেস, ওই মুলকে সাবার রাজা যে ঘরে শুয়ে আছে, রানী যে ঘরে ঘুমিয়ে আছে, ওই ঘরে কিন্তু পাখি ঢুকে গেল। আর দেখছে ওই টাইমে, ওই সময়তে ওই দেশের রানী যার নাম বিলকিস বয়ান করা হয়েছে, দুপুরের টাইমে, হয়তো 2টার টাইম, 12টার টাইম, 1টার টাইমে ঘুমিয়ে আছে, তার বুকের উপরে চিঠিখান ফেলে দেওয়া হলো। পাখি পৌঁছে দিলে ওই চিঠি কার কাছে? মুলকে সাবার রানী যে রাজা ওখানকার, তার কাছে চিঠি পৌঁছে দিলে। সুবহানাল্লাহ। এবার আগে কি হলো আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আবার কোনোদিন বলবো। বলার উদ্দেশ্য হলো ভাই, এই
সুবহানাল্লাহ। দেখেন একটা পাখি কত বড় কাম করে দিলে। ও পাখি কত বড় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জ্ঞান বুদ্ধি দান করেছে যে পাখি জানছে যে পূজা আল্লাহর হওয়া চাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের অন্য কোনো জিনিসের পূজা করা হলো শিরক, হারাম। এই পাখি বুঝতো, কিন্তু আজকে আমরা মানুষ বুঝি না। ওই পাখি বুঝেছে দেশ চালার জন্য, গা চালার জন্য, পঞ্চায়েত চালার জন্য একটা মহিলার দরকার, একটা পুরুষের দরকার আছে, কিন্তু আমরা মানুষে বুঝি না। আল্লাহুস সামাদ। ওই পাখি হযরত কাবিলকে দফন করার নিয়ম শিখিয়ে দিলে, কিন্তু আজকে আমরা মানুষ দফন কিভাবে করতে হবে আমরা মুসলমান জানি না। কয়টা মানুষ জানছি কবর কেন করে খুঁড়তে হবে? কয়টা মানুষ জানছি ভাই কবর যে খুঁড়তে হবে মানুষ মরতে গেলে? কয়টা মানুষ জানছি? কয়টা মানুষ আমরা জানছি যে জানাজার নামাজ কেমন করে পড়িতে হবে? কয়টা মানুষ আমরা জানছি দফন কেমন করে করতে হবে? কয়টা মানুষ আমরা জানছি যে গোসল কেমন করে মাইয়াতকে করাইতে হবে? ওই একটা গ্রামে দুটা তিনটে চারটে এ গোটাই লোক জানছি, তাছাড়া আমরা কিন্তু জানি না, আর শিখার আমরা চেষ্টা করি না ভাই।